একজন মুসলিম মা বাপ ওনার ভাবা উচিত আপনার জীবনের সফলতা আপনার ছেলের সুন্দর আখলাক, আপনার মেয়ের উত্তম চরিত্র। বিল্ডিং, দালান, খাট, পালং, সোফা, ফার্নিচার, টাইলস, ফ্রিজ, এসি, এগুলো কি তেমন কিছুই না, এটা অবাক করা কিছুও না, খুব আহামরি কিছু না, আশ্চর্য কিছু নাই। মূল বিষয় হলো স্ত্রী সন্তানের পবিত্র, স্ত্রী সন্তানের উত্তম আখলাক, নিজের জীবনের পবিত্রতা, চরিত্রের পবিত্রতা। আল্লাহ তাআলা এখানে বলতেছেন ওয়ালাকাদ হাম্মাত বিহি, যে দেখো ওই মহিলাটা জুলাইখা, সে তো পরিপূর্ণ সিদ্ধান্তই নিয়ে রাখছে সে অপকর্ম করবেই করবে, পাগল হয়ে আছে, পাগল। কোনো মেয়ে, কোনো মহিলা যদি নষ্ট হয়, চরিত্রহীন হয়, সব শেষ। এ পুরুষের চাইতে জঘন্য। খারাপ মহিলা, বেহায়া মেয়ে, এ পুরুষের চাইতে জঘন্য। বিরিয়ানি পচলে বেশি দুর্গন্ধ, ভাত তো ভিজাইয়া আবার সকালে খাওয়ান যায় দুইয়া টুইয়া, কিন্তু বিরিয়ানি পচে গেলে, পুরানো হয়ে গেলে বেশি, তাই এটার এলাকাতেই রাখা যায়, দুর্গন্ধ ছিল। তো নারী, মেয়ে, মহিলা নষ্ট হয়ে গেলে, চরিত্রহীন হলে বেশি জঘন্য, বেশি জঘন্য, একেবারে শেষ। সমাজ শেষ, ঘর শেষ, পরিবার শেষ, সংসার শেষ, সংসার সব তছনছ, সব তছনছ। গুরুত্বপূর্ণ। নারী যদি অশ্লীল হয়, মেয়ে যদি খারাপ হয়, সে যদি এবার চক্রান্ত করে, সে নিজেকে নষ্ট করে, এবার আর এর থেকে বাঁচা কঠিন। নারীর ফাঁদ শয়তানের ফাঁদের চাইতেও ভয়ঙ্কর, ইবলিসের চক্রান্তের চাইতেও নারীর চক্রান্ত ভয়ানক। এটা কোরআনের কথা সরাসরি। কেউ যদি প্রতিবাদ করে, হে বুড়ি প্রতিবাদ আল্লাহর লগে করুক, আমার অসুবিধা কি? কথা বোঝেন? এ যদি নারীর অধিকার ক্ষুণ্ণ হয়েছে, ওইলে আমনে আল্লাহর কথা। এখানে স্পষ্ট আছে আয়াত, ইন্না কাইদা কুন্না আযীম, নারী তোমাদের চক্রান্ত বড় ভয়ানক, আযীম সবচেয়ে ভয়ানক। এই যে না আছে আয়াত, সামনে আসে। কিন্তু শয়তানের চক্রান্তের ব্যাপারে সবসময় বলছে যে আল্লাহ কোরআনে, শয়তানের চক্রান্ত দাঈফা, দুর্বল। শয়তানের চক্রান্তের ব্যাপারে বলছে কি? দুর্বল। নারীর চক্রান্তের ব্যাপারে বলছে আযীম, ভয়ানক। যে বেড়ি একবার সিদ্ধান্ত নেয় যে আমি শ্বশুর শাশুড়ির লগে আমার জামাইরে থাকতে দিতাম না, এই শেষ। এ বেড়ির ভিত্তিতে এটা বইয়া লাইছে, মনে করেন আর হইল না। কথা বুঝছেন না? এবার যদি আপনি এবড়িরে আপনি হাজার আরবের খুরমা খেজুর আইনাও খাবান, আপনি যদি তার ফাও ধরেও ফিরে থাকেন বলে তোমার আল্লাহর দোহাই না, হেবুড়ি এবারে যেহেতু সিদ্ধান্ত যে আমি আমার জামাইরে আলগা করি, তে বেড়া কেমনে থাকে বাপ মার লগে, তে বেড়া তার ভাই বোনের খবর কেমনে লয়, আমি বেড়া হইলে বেড়ি হইলে দেহাম, মনে করেন শেষ। সেই সংসার ধাউ ধাউ করে কি জ্বলে? আগুন। অসংখ্য অসংখ্য অসংখ্য, আহা আহ, যন্ত্রণার মুসিবতের কোনো কুল কিনারা নেই, না খাইয়া শান্তি, না শুইয়া শান্তি, না বইয়া শান্তি। এজন্য নারী হিংসুক হইলে, নারী ষড়যন্ত্রকারী হইলে, বিদ্বেষী হইলে, চরিত্রহীন হইলে সব শেষ, সব শেষ। এজন্য মেয়ের আখলাক অনেক গুরুত্বপূর্ণ।
একজন নেককার নারী পাওয়া, উত্তম চরিত্রের স্ত্রী পাওয়া, খোদার কসম রসুল বলছে এই আসমানের নিচে জমিনের উপরে কোন মুমিন বান্দা ঈমান আমলের পরে, মনে করেন ঈমান এবং তাকওয়া অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, এই যে বন্দিগি, এগুলো করার পরে কোন ব্যক্তি এই দুনিয়ায় যত দুনিয়াবি সম্পদ যা কিছু অর্জন করছে তন্মধ্যে রসুল বলছে সর্বশ্রেষ্ঠ সম্পদ কি, সর্বশ্রেষ্ঠ অর্জন কি? আল মারআতু সালিহা, একজন নেককার স্ত্রী। আমরা 60টা বিল্ডিং এর মালিক, দূর থমনি আপনার বিল্ডিং এর খেতা গেলেন না। আমরা 18টা গাড়ি, থন আপনার গাড়ি, আপনার গাড়ির গোষ্ঠী কিলাম। আপনার দোকান 60টা, 4 বাজারে শোরুম, ফিসা দিয়ে ফেটেন আপনার দোকান, বেডি খারাপ, আমরা আর কিচ্ছু নাই। কি এর দোকান, কি এর মার্কেট, কি এর মাধ্যম, সব শেষ। স্ত্রী অসৎ, মহিলা দুশ্চরিত্র, মহিলা বেহায়া, ঝগড়াটে, ফাসাদ করে, মনে করেন আপনার 12 ঘন্টার কষ্ট, 14 ঘন্টার কষ্ট সব সারখা, সারাদিনের মেহনত সব শেষ। এই জন্য আল্লাহর কাছে এখানে কোরআনে আল্লাহ দোয়া শিখাইছে, খামখেয়ালি মনে করেন না বিষয়। কোরআনে আল্লাহ দোয়া শিখাইছে, মোমেন বান্দা এভাবে দোয়া কইরো, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন। আল্লাহ আমারে এমন স্ত্রী দান করেন, এমন সন্তান দান করেন যারা আমার চোখ ঠান্ডা করবে। এটা দোয়া করতে হয়, দোয়া। আজকের যুবক তো প্রেম করে পছন্দ করে, বেটা বেওকুফ। সে মনে করছে তার গায়ের জোরে শুকাই নেবে। আমি 3 বছর ধরে বোঝাপড়া, আন্ডারস্ট্যান্ডিং, 3 বছর পরে ধরে রিলেশন, পুরা কলেজ লাইফটাই আমাদের একসাথে বেড়ে ওঠা, শুদ্ধ মারে ওটা শুদ্ধ কয়, পুরা কলেজ লাইফটাই আমরা একসাথে বড় হয়েছি আর একসাথে বেড়ে উঠছি। কলেজে, ক্যাম্পাসে, আড্ডায়, কফি হাউসে, পার্কে, রেস্তোরাঁয় দারুণ বোঝাপড়া। হ্যাঁ, আপনি বিয়ার ফরে না টের পাইবেন বুঝাপড়া কারে। এজন্য এটা গুরুত্বপূর্ণ বিষয়। হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 3টি জিনিস মুমিনের শ্রেষ্ঠ সম্পদ। কয়টি জিনিস? 1, লিসানুন যাকির, কোনো ব্যক্তি যদি একটা আল্লাহ তাআলার জিকির করে নেওয়ালা একটা জিহ্বা পায়, শ্রেষ্ঠ সম্পদ। যে ব্যক্তি এই জবান দিয়ে আল্লাহর জিকির করে, এমন জিহ্বা যে পেয়েছে সে আফদাল, শ্রেষ্ঠ সম্পদ। 2, কলবুন শাকির, যার অন্তর সবসময় আল্লাহর প্রতি কৃতজ্ঞ। গতকালকে বেচা হয়েছে 10,000, আলহামদুলিল্লাহ। আজকে বেচা হয়েছে শুধু 1,000, আলহামদুলিল্লাহ। ভাই ঠিক আছে, ঠিক আছে, আমার মালিক গতকালকে দিছে, আজকেও আমার মালিকই দিছে। আজ আমি সুখে আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি পেরেশানিতে আছি, আলহামদুলিল্লাহ। হর হালাতে শুকর দিলের মধ্যে আল্লাহর প্রতি। কারণ সুখে রাখলো আল্লাহ, দুঃখে রাখলো আল্লাহ। রাগ করে, অভিমান করে আর কেউ আছেনি? আজ এত বছর ধরে আমনের বন্দিগি করি, আপনি আমারে চিনলেন না, তান থাকলাম না আপনার লোক, আপনি যান না, আরেকখানে যান, আরেকজন খোদা বেছে নেন। আছে কি এমন? তো তাহলে আল্লাহকে বাদ দিয়ে আর কোথাও আশ্রয় আছে কি? কলবুন শাকির, নবীজি। আর 3 নাম্বার, ওয়া যাওজাতুম মুমিনা, রাসূল বলছে 3 নাম্বার মুমিনের শ্রেষ্ঠ সম্পদ একজন নেককার স্ত্রী, নেককার। এই 3টা, জিকিরকারী জিহ্বা, কৃতজ্ঞ অন্তর, পবিত্র স্ত্রী, পবিত্র স্ত্রী, এটা শ্রেষ্ঠ সম্পদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতাইহা আল মারআতুস সালিহা। তাম দুনিয়া, আল্লাহ তাআলা বলে, বান্দা তোমাদের জন্যই উপভোগের, তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্পদ রাসূল বলছেন দুনিয়ার মধ্যে
আল মারআতুস সালিহা, পবিত্রা নেককার চরিত্রবান স্ত্রী। রাসূলুল্লাহ যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াত মিনান নিসা। আল্লাহ কোরআনে বলছে এই পৃথিবীর সমস্ত জিনিস, মানুষের আকর্ষণীয় যত কিছু আমি বানাইছি মানুষের জন্য, সমস্ত আকর্ষণীয় জিনিসের মধ্যে প্রথম 1 নাম্বার আকর্ষণীয় জিনিস হলো স্ত্রী, আন-নিসা 1 নাম্বার। এরপরে দালান, বিল্ডিং, বাজার, ব্যবসা, খাদ্য, খাবার, আয় উপার্জন, টাকা পয়সা রয়েছে। এজন্য নিজের ব্যাপারে এটা খেয়াল কর। আজকে যুবকদেরও এটা বোঝা উচিত, এটা বোঝা উচিত। নিজে নিজে প্রেম করে, নিজে নিজে নর্তকীর ছবি দেখে, নিজে নিজে উলঙ্গ দৃশ্য দেখে, নিজের বুদ্ধিতে নিজে নিজে চললে উপযুক্ত নেককার চরিত্রবান পবিত্রা মেয়ে স্ত্রী পাওয়া কঠিন। প্রেম তো করবে 3 বছর, কিন্তু বৈবাহিক জীবন তো হইব 50 বছর। আর শুধু এইটা তো না, শুধু এইটা তো না, আগামী প্রজন্ম, আমার সন্তান, আমার স্ত্রীর আখলাকের উপর, আমার মেয়েটা আমার স্ত্রীর আখলাকের, বিবির আখলাকের উপর। একটি ঘর সাজে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, কোরআনে আছে। আল্লাহ বলে, নারী তোমাকে যে আমি ঘরে থাকতে বলছি কেন? আল্লাহ বলছে আমি চাই তোমাকে দিয়ে আমি ইমানদারের ঘর পুরাটা পবিত্র রাখতে। তুমি যদি পবিত্র থাকো, পুরা ঘর পবিত্র থাকবে, স্বামীটাও ভালো থাকবে, ছেলেটাও ভালো থাকবে, মেয়েটাও ভালো থাকবে, চরিত্র ভালো। এজন্য এখানে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। তো বলেন যে নারী, ওই জুলাইখা নামের মহিলাটা, সে তো পুরাপুরি অবৈধ কামনা, কল্পনা, ব্যভিচারের প্রতি সিদ্ধান্তই নিয়ে ফেলছে অন্তরে, এই অপকর্ম সে করবে। আল্লাহ বলেন ওয়া হাম্মা বিহা লাউলা আর রাআ বুরহানা রাব্বি। আমার ইউসুফও যদি নিজের মতো চলতো, নিজের খেয়াল খুশি মতো চলতো, আমি আল্লাহর নিদর্শন, আমি আল্লাহর পক্ষ থেকে হিকমত, আমি আল্লাহর পক্ষ থেকে দ্বীনি ইলম, আমি আল্লাহর ভয় তাকওয়া, এটা যদি না পাইতো, না দেখতো, তো ইউসুফও আর 10 জন যুবকের মতো, পুরুষের মতো অপকর্ম করেই ফেলত। তাহলে চরিত্রের হেফাজতের জন্য আপনি আপনার সন্তানকে অবশ্যই দ্বীন শিখাইতে হবে, আল্লাহর কোরআন শিখাই। কোরআন থেকে বঞ্চিত যুবক, আপনার ছেলেটা 18 বছর তাগড়া জওয়ান, সে আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারে না, কোনোদিন পড়েও দেখে নাই, সে তার চরিত্রের হেফাজত করবে কিভাবে? হ্যাঁ, কিভাবে? আপনার সামনে তো বলবে একরকম, আপনার আড়ালে তো করবে আরেক রকম। আল্লাহ তাআলা এখানে বলছেন ওয়া হাম্মা বিহা, আমার ইউসুফও আমি আল্লাহ দয়া করছি, তার মধ্যে আমি ছোট্টবেলায় তাকওয়া দিছি, সবরের মাদ্দা যোগ্যতা দিয়েছি তাকে। আমি ওই যে আগে আছে আতাইনাহু হুকমা ওয়া ইলমা, পূর্ণ যৌবনে যখন পৌঁছে, তার ধারাবাহিক আল্লাহ ভীতির কারণে, সবরের কারণে যৌবন বয়সে আমি ইউসুফকে হিকমত দিয়েছি, এলেম দিয়েছি, নবুয়ত দিয়েছি, সমস্ত কিছু দিয়েছি। ফলে সে এই অপকর্মের মধ্যে এক জাররাও জড়ায় নাই। সুবহান আল্লাহ বলেন আমি আমার বোরহান, সরাসরি কুদরতি নিদর্শন দেখাইছি। নিদর্শন তাফসীরের মধ্যে আছে, কয়েকটা ছোট্ট ছোট্ট কথা আছে। 1 নাম্বার, ইউসুফ আলাইহিস সালাম ওই ঘরে জুলাইখা যখন আটকাইয়া মন্দ কাজের আহ্বান করছে, ইউসুফ আলাইহিস সালাম উপরের দিকে তাকাইছেন। তো একটা বর্ণনা হইল ইউসুফ আলাইহিস সালাম তার আব্বা ইয়াকুব আলাইহিস সালামকে সরাসরি দেওয়ালের মধ্যে বা ওয়ালের মধ্যে, যেখানে অর্থাৎ আল্লাহর কুদরতে দেখছেন যে উনি এইভাবে আঙ্গুল কামড়াইয়া মানে তাকাই আছে, অর্থাৎ বাবা এটা কি অবস্থা। ইউসুফ আলাইহিস সালাম সাথে সাথে বাবার চেহারা দেখে সাথে সাথে উল্টাও ফিরে দরজার দিকে দৌড় দিছে। এলে 1
2 নাম্বার হলো কোন মুফাসসিরিনে কেরাম বলে ইউসুফ আলাইহিস সালাম উপরের দিকে তাকাইয়েই লেখা দেখছে কোরআনের একটা আয়াত, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। জিনা ব্যভিচারের কাছেও যেও না, নিশ্চয়ই এটা অশ্লীলতা এবং একটি নিকৃষ্ট পথ। সাথে সাথে উনি উল্টে গেছে, অর্থাৎ ফিরে গেছে। 3 নাম্বার হলো এরকম লেখা বা ইয়াকুব নবী কিছুই দেখে নাই, বাকি ওই যে যৌবনকালে ওনাকে আল্লাহ তাআলা তার ছোট্টবেলার থেকে তাকওয়া এবং সবরের বরকতে যেই আসমানি এলেম তার কলিজার ভিতরে দান করছে, আল্লাহ ভীতি, এলেম এবং হিকমত, প্রজ্ঞা, এই নিজের এলেম তাকওয়া এটাই তাকে বুঝ দিছে যে না, আমি আমার আল্লাহর নাফরমানি করতে পারি না। হাজার বলুন, হাজার, আল্লাহ বলেন আমি আমার কুদরত দেখাইছি, আমার নিদর্শন দেখাইছি। এরপরে শেষ কথা হলো আল্লাহ তাআলা বলেন কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা, এভাবেই আমি ইউসুফকে যাবতীয় গুনাহ এবং অশ্লীলতা থেকে বিরত রাখলাম। ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, কেন? কারণ ইউসুফ হলো আমার মনোনীত, নির্বাচিত, বাছাইকৃত, পছন্দের বান্দাদের একজন। যৌবনকালেই আমি তার বাছাই করেছি, পছন্দ করেছি, আমি তাকে মনোনীত করেছি। এজন্য যেই যুবক চরিত্রবান হয়, যেই যুবক আখলাক সুন্দর করে, তাকে আল্লাহ তাআলা যৌবনকালেই কাজে লাগায়, কাজে লাগায়, নেয়ামত দেয়, নেয়ামত। আর এই অসৎ যুবক, অসৎ যুবতী, সে এই মোবাইলে টিপে বইয়া বইয়া এই রাস্তার মধ্যে বেড়ি চাইয়া থাকে, খারাইয়া মতে, হাঁটে গোটে, এ তাং ফাং বুড়া পুরা, পাগলো না ছাগলো না, হ্যাঁ, মাতালো না তার সিরা, কি করে না, আসে কি লেগা, কান্দে কি লেগা, লাফায় কি লেগা, ফালমারে কি, কিচ্ছু কই তারা, প্রতিবন্ধী, প্রতিবন্ধী। অসংখ্য ছেলে পেলে আপনি দেখেন কি করে। ভাইয়া তোমার এই মুহূর্তে কাজ। আমি একটা প্রসঙ্গে একটা কথায় কালকে বলছিলাম, একজন বয়ানের শেষে, মানে বৈশাখ একটা কথায় প্রসঙ্গে যে হুজুর এই মানে একটা কয়েকজন বিশেষ ব্যক্তি আমার পছন্দের, আমার ঘনিষ্ঠ লোক, একটা বিষয় আমারে বলছে আর কি, যে হুজুর যেন আমনেরে দিয়ে তারা এই কাজটা করতে না পারে। তা না, আমি বললাম ভাই বিশ্বাস করেন আমার অবস্থা হলো এই, যে আমি কারোর লেগে যে হিংসা করুন বা ষড়যন্ত্র করুন কারোর লাগিয়া, এইটার জন্য যে এইটুকু সময়, আমি যদি এই কদ্দুর সময় ঠিকমতো পাইতাম তা আমি আটটু ঘুমাইতে পারতাম। আমাদের হতনের টাইমে নাই, আমি আমনের এনে বইয়া বইয়া এই হেতের বিরুদ্ধে, এইতের বিরুদ্ধে খবর লওনের, আবার আমি একটা বুদ্ধি খাটানের, একটা আল্লাহর দোয়া আমনে আমার লাগিয়ে চিন্তা করে না, আমার এই টাইমটা নাই, আমি শোয়ার টাইমে পাই না। আমি এই গাড়ি টুরটা মনে হয়েছে আজকে যে আমার কোট গায়ের কই থুইছি এটা মন নেই। এরপরে বাসায় ফোন দিছি, প্রথম মাহফিল যেখানে বয়ান করছি হ্যানে ফোন দিছি, দ্বিতীয় মাহফিল বয়ান করছি যেন হ্যানে ফোন দিছি, তো গিয়া প্রথম মাহফিলওয়ালা ফোনে জানাইছে যে হুজুর ফাইছি আপনার কোট, আমরা এনে থুইয়া গেছি। কথার কথা এটা। তাহলে এক মানুষ যখন যে কোনোভাবে দুনিয়াবি দিনই কাজ নিয়ে ব্যস্ত থাকে, তার আবার ফালতু কাজের সময় কই, বেহুদা কথার সময় কই। আজকের লক্ষ কোটি মুসলমানের ছেলেরা, মেয়েরা, মুসলমান মা বাপ এত গাফেল, আহা, এরা বোঝেই না, এরা বোঝেই না যে আমার সন্তানটার জীবন গঠন কিভাবে হবে। এজন্য আমরা অনুরোধ করলাম, এটাই মূল কথা। এই সূরা ইউসুফের মূল সবক পবিত্র চরিত্র, পবিত্র চরিত্র। আপনিও বয়স্ক হন আর জোয়ান হন, আপনিও নিজের আখলাক হেফাজত করেন এবং আপনার ছেলে মেয়ে স্ত্রী সন্তানের চরিত্র হেফাজতের গুরুত্ব দেন। বয়স্ক মানুষ টেলিভিশন আর দেখেন না। বয়স্ক মুরব্বী অনুরোধ করলাম, লজ্জা যদি থাকে, শরম যদি থাকে, আরে যদি মরবেন মনে করেন, চা দোয়ানে বইয়া টেলিভিশন চাইয়েন, এই অসভ্য অভ্যাস ছাড়েন, ছাড়েন না। আজকে এত বছর বলতেছি, অনুরোধ করলাম, বিড়ি খান যারা, বিড়ি খানার অভ্যাস ছাড়েন না। আপনি মুসলমান মিয়া, আপনি বুড়া মানুষ মিয়া, আপনি মরে যাবেন কয়দিন পরে, এখনো এই বদখাসলত ছাড়তে পারলেন না,
আপনি আল্লাহর দিকে ফিরবেন কখন? চা দোকানের আড্ডা বন্ধ করতে পারেন? বলে কোনো কাম নাই, বলে কি কাম? তসবিহ পড়েন, তসবিহ পড়েন। কোনো কাম নাই, ঘুম যান। কোনো কাম নাই, কোনো আলেমে দ্বীনের কাছে, ইমাম সাহেবের কাছে বসেন, কোনো হুজুরের কাছে বসে থাকেন চুপচাপ। ফালতু কথা, অযথা কথার কি দরকার? এই জন্য বয়স্কদের কাছে অনুরোধ, এটা আপনার চরিত্রের পবিত্রতা, আপনার আখলাকের পবিত্রতা। আর নিজের স্ত্রী, নিজের ছেলে মেয়েকে কিভাবে নাচ গান, টেলিভিশন, নাটক, সিনেমা থেকে বাঁচাবেন আপনি ফিকির করেন। আমার কাছে কোনো তাবিজ দেন যে আমি ফু দিয়ে দিলাম। কালকে এক যুবক আসছে আমার কাছে মাদ্রাসায়, অনেক কিছু কইছে। এবার আমি বললাম যে তোমাকে সমাধান একটাই, তুমি যেগুলো করতেছ পারছো করতা, অতএব এগুলো ছাড়তে হবে। আমার কাছে কোনো এরম না যে বাবুরে আমি একটা তাবিজ লিখে দিলাম, 501 টাকা দিয়ে দাও, এরপরের থেকে তুমি অটোমেটিক মসজিদের দিকে যাইবা, অথবা অটোমেটিক তুমি আল্লাহওয়ালা হয়ে যাবে না। এটা এত রং না, এটা মেহনতের না। আমাকেও কষ্ট করতে হবে, আপনাদেরকেও কষ্ট করতে হবে। আমরা প্রত্যেকেই নিজের এবং স্ত্রী সন্তানের চরিত্র, পবিত্রতা, অশ্লীলতা, বেহায়াপনা থেকে মুক্ত জিন্দিগির জন্য ফিকির করি। এটা আমাদের কাজ, এটা আমাদের ডিউটি, এটা আমাদের মূল দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদেরকে ইউসুফ আলাইহিস সালামের মতো উত্তম আখলাক, উত্তম চরিত্রের গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করে।